এজন্য ভাইরা আমাদের উচিত হচ্ছে যে আল্লাহ পাকের কাছে দোয়া করা, যাতে আমাদের নেতারা যেন পথভ্রষ্ট না হয়, আমাদের নেতারা যেন মানুষের প্রতি জুলুম না করে, অন্যায় না করে, অবিচার না করে, মানুষের প্রতি যেন দয়ালুতা দেখায়, অনুগ্রহ দেখায়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের উচিত হচ্ছে ওই নেতাদের জন্য দোয়া করা, দোয়া করতে হবে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসটি বর্ণিত আছে সহিহ মুসলিমের 1828 নম্বর হাদিস, অর্থাৎ সহিহ মুসলিমের 1828 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার কথাটি উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হিজরের 88 নম্বর আয়াতে বলেন যে ওয়াসফির জানাআকা লিল মুমিনিন, হে নবী মুমিনদের প্রতি আপনার দয়া অনুগ্রহের পাখাকে প্রসারিত করুন, আপনার দয়া অনুগ্রহের হাতকে প্রসারিত করুন। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন। সুতরাং যারা নেতৃত্ব দান করবে তাদের উচিত হচ্ছে জনগণের প্রতি দয়া অনুগ্রহ করা, তাদের প্রতি দয়ার হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা দুঃখের বিষয় আমরা লক্ষ্য করে এসেছি, আমাদের দেশে যারাই নেতা হয় তারা আমাদের প্রতি দয়ার হাত বাড়ায় না, বাড়ায় জালিমের হাত। বাড়ায় কি বাড়ায় না? জুলুমের হাত তারা বাড়িয়ে দেয়, দয়ার হাত বাড়িয়ে দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন যে যারা নেতৃত্ব দিবে সমাজে তাদেরকে অবশ্যই দয়ালু হতে হবে, দয়া সাগর হতে হবে তাদেরকে। সম্মানিত ভাইরা, এরপরে যারা নেতৃত্ব দিবে তাদের ভিতরে আরেকটা গুণ থাকবে, তারা বিনয়ী হবে, নম্রভদ্র হবে, ক্ষমতা পাওয়ার পরে উদ্যত হবে না, ক্ষমতা পাওয়ার পরে উদ্যত হবে না। জনগণ তার বিরুদ্ধে কথা বললে জনগণের প্রতি কোনো অন্যায় করবে না, এক্ষেত্রে বিনয় অবলম্বন করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা ফাদাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা তো তারা যারা জমিনের উপরে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, নরমভাবে চলে। আর যখন মূর্খরা তাদেরকে গালি দেয় তখন তারা তার বিপরীতে গালি দেয় না, বরং বলে যে ক্বালু সালামা, আল্লাহ পাক তোমাদের উপরে শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কি বলছেন দেখেন, যে নেতাদেরকে যদি কেউ কোন রকমের কথা বলে তাহলে সে তার প্রতি উত্তরে সেই শব্দ প্রয়োগ করবে না, সে কি বলবে? সালাম। কি বলবে? বলেন সালাম, তোমার যদি শান্তি বর্ষিত। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, আমাদের দেশে নেতাদের কি এই অবস্থা আছে? না, নেতাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে আবার জুলুম হয়, হয় কি হয় না? আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন ভাইরা। তাহলে রহমানের বান্দা যারা হবে তারা নম্রভদ্রভাবে বিধিবিধি চলাচল করবে, ক্ষমতা হওয়ার পরে তারা উদ্যত আচরণ করবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি যারাই ক্ষমতায় গেছে তারাই উদ্যত আচরণ করেছে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলি যে একজন কবি বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে ফেরাউনের স্বভাব আছে। বলেন কার স্বভাব আছে? ফেরাউনের স্বভাব। আল্লাহ পাক ফেরাউনের স্বভাব দিয়েছেন প্রত্যেকটা মানুষের ভিতরে। ক্ষমতায় গেলে পরে বোঝা যায় যেমনটা ফেরাউন না মুসা, বোঝা যায় কি যায় না? ক্ষমতায় গেলে পরে দেখা গেছে যে অনেক যারা ইসলামপন্থী ক্ষমতায় গেছে তারপর মানুষের সাথে খারাপ আচরণ করছে, এইরকম আছে না? নাই আছে। সম্মানিত ভাইরা, তো মানুষের ভিতরে ফেরাউনের স্বভাব আছে। তো ক্ষমতায় গেলে পরে বোঝা যায় যে তার ভিতরে ফেরাউনের স্বভাব আছে না মুসা আলাইহিস সালামের স্বভাব আছে। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাওয়াক্কা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, নম্রভদ্র হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদা বুলন্দ করে দেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যে নেতার ভিতরে বিনয়ী ভাব থাকবে, যত সে বিনয়ী ভাব হবে, বিনয়ী অর্জন করবে, তত আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেবেন। সম্মানিত ভাইরা, তাহলে নেতার আরেকটি গুণ থাকতে হবে, অবশ্যই নেতাদেরকে বিনয়ী হতে হবে। এরপর দেখেন নেতাদেরকে অন্যায়ের প্রতিবাদী হতে হবে। অনেক নেতা আছে নিজের দলের লোক যদি খারাপ কাজ করে কোনো কথা বলে না, আছে না? নাই আছে। নিজের দলের লোক খারাপ কাজ করলে শতটা খুন করলে কোনো সমস্যা নেই, আর অন্য দলের লোক সামান্য একটু ভুল করলে সেইটাকে তিলটাকে তালে পরিণত করে, আছে না? নাই। সম্মানিত ভাইরা, এই বিষয়টা আমি লক্ষ্য করে দেখছি অনেক দলের ভিতরে নিজের দলের লোক যত অন্যায় করুক তারা কিছু বলে না, বলে না। দেখা যাচ্ছে অনেক ইসলামী দলের ভিতরেও অনেক নেতার ভিতরে এই স্বভাব আছে যে তার কর্মী যদি কোনো অন্যায় করে সেটা সে বিরোধিতা করে না, কিংবা সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। সম্মানিত ভাইরা, অন্যায় যেটা সেটাকে অন্যায় বলতে হবে। নিজের দলের লোক যদি অন্যায় করে তাহলে সেটার বিরুদ্ধে অবস্থান দিতে হবে।
এর নাম কি? ইমাম। এর নাম কি? ইমাম। নিজের বিরুদ্ধে যদি ন্যায় বিচার করতে গিয়া সেই ন্যায় বিচার যদি নিজের বিরুদ্ধেও যায়, তাহলে সেই বিচার করতে হবে। এটা কার বিধান বলেন? আল্লাহ পাকের বিধান। ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা যদি জালেমদের সাথে জড়িয়ে যাও, জালেমদের সহযোগী হও, তাহলে একথা মনে রাখবে যে আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুন রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সম্মানিত ভাইরা, যারা নেতৃত্ব দান করবে সমাজে, তারা নিজেরাও কোনো জুলুম করবে না, আর যারা জালেম আছে জালেমদেরকে প্রশ্রয় দিবে না, জালেমদেরকে সহযোগিতা করবে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাকাতুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতান জায়ের, একজন অন্যায় শাসকের সামনে, জালিমের সামনে হক কথা বলা হচ্ছে আফজালুল জিহাদ। চিৎকার করে সুবহানাল্লাহ। একজন জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা কি? আফজালুল জিহাদ। আল্লাহ কয় নম্বরে এটাকে আফজালুল জিহাদ বলেছে, অর্থাৎ সর্বোত্তম জিহাদ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহর ডিগ্রি ব্যবহার করছেন। চিন্তা করছেন এইটাকে আরবিতে বলা হয় ইসমে তাফসীল বা আফালে তাফসীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে কোন জালেমের বিরুদ্ধে কথা বলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, যারা নেতৃত্ব দান করবে সমাজে, অবশ্যই তাদেরকে অন্যায়ের প্রতিবাদী হতে হবে। এরপর দেখেন ক্ষমাশীল হতে হবে। যারা নেতৃত্ব দিবে তাদের ভিতরে ক্ষমার গুণটাও আবার থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন। সুবহানাল্লাহ বলেন। কিসের নীতি অবলম্বন করুন? ক্ষমার নীতি। দেশের জনগণ যদি একটা ভুল করে, আপনি তাদেরকে ক্ষমা করার চেষ্টা করবেন, ক্ষমা করার চেষ্টা করবেন। সেটা যদি গুরুতর কোনো অপরাধ না হয়, তাহলে সেটা কি ক্ষমা করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এই নির্দেশই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুতরাং যারা নেতৃত্ব দান করবে, তাদের ভিতরে অবশ্যই ক্ষমার গুণটা থাকতে হবে, ক্ষমাশীল হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান লা ইয়ারহাম ওয়া লা ইউরহাম, যে ব্যক্তি রহম করে না সেও রহম প্রাপ্ত হয় না। অর্থাৎ আপনি যদি কারোর প্রতি রহমশীল না হন, তাহলে আপনার প্রতিও রহম করা হবে না, আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন না। সুতরাং যারা নেতৃত্ব দিবে, অবশ্যই তাদের ভিতরে ক্ষমার গুণটা থাকতে হবে। এরপর দেখেন নেতৃত্বের ভিতরে, নেতাদের ভিতরে আরেকটা গুণ থাকতে হবে, জনগণের খেদমতকারী হতে হবে। বলেন জনগণের কি হতে হবে? খেদমতকারী। জনগণের শাসক না, জনগণের কি হতে হবে? খাদেম। জনগণের কি হতে হবে? খাদেম। কিন্তু আমাদের দেশে হচ্ছে চিত্রটা সম্পূর্ণ উল্টা, যে যারাই ক্ষমতা চায় তারাই খাদেম সাজে না, তারা শাসক সাজে, সাজার পরে জনগণের প্রতি শোষণ করে। হয় কি হয় না? সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন হে নবী, আল্লাহ পাক আপনার প্রতি যে রকমের সুন্দর আচরণ করেছেন, আপনিও মানুষের প্রতি সেই রকমের সুন্দর আচরণ করেন, আপনিও মানুষের সেই ধরনের খেদমত করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, যারা নেতৃত্ব দিবে তাদেরকে অবশ্যই এই গুণ অর্জন করতে হবে, জনগণের খেদমতগার হতে হবে তাদেরকে। জনগণের তারা শাসক হতে পারবে না, জনগণের প্রতি শোষণ করতে পারবে না। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আল্লাহ নবী বলেন যে কোন সম্প্রদায়ের নেতা সে সেই সম্প্রদায়ের হচ্ছে খাদেম। সুবহানাল্লাহ বলেন। সম্প্রদায়ের কি? খাদেম। আমাদের সমাজে যারা নেতা, তারা হচ্ছে আমাদের কি? খাদেম। আল্লাহ নবী বলেন সুতরাং যারা সমাজে নেতৃত্ব দান করবে, যারা নেতৃত্বের আসনে থাকবে, তারা শাসক হিসেবে থাকবে না, তারা খাদেম হিসেবে থাকবে। বলেন কি হিসেবে থাকবে? খাদেম হিসেবে থাকবে। বাইরে আমরা একটু চিন্তা করে, যদি তারা খাদেম হিসেবে থাকতো, তাহলে জনগণের প্রতি কখনো জুলুম করতে পারতো না। পারতো কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি জনগণের শাসক না, আমি হইলাম জনগণের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওমরের মতো মানুষ বলছে যে আমি হচ্ছি তোমাদের খাদেম, তোমাদের শাসক না। খাদেম হওয়ার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আর তিনি যদি শাসক হইতেন, তাহলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেন না। ঠিক। সম্মানিত ভাইরা, খোলাফায়ে রাশিদিন তারা ছিলেন জনগণের খাদেম, আর আমাদের দেশের নেতারা এখন হয়েছে আমাদের শাসক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে নেতাদের বিরুদ্ধে অবশ্যই গুণ থাকতে হবে,
যে তারা জনগণের খাদেম হিসেবে কাজ করবে, তারা জনগণের শাসক হিসেবে কাজ করবে না। এরপরে নেতাদের ভিতরে আরেকটা গুণ থাকতে হবে। আমি আপনাদেরকে শুধু সংক্ষেপে বলছি, এগুলোর পাশে অনেক কথা আছে, কথা বলা সম্ভব হবে না, আজকে এই আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপর দেখেন নেতাদের ভিতরে আরেকটা গুণ থাকবে, সেটা হচ্ছে অঙ্গীকার পূর্ণকারী হতে হবে। অঙ্গীকার অর্থাৎ যেটা ওয়াদা করবে জনগণের সাথে সেটা পূরণ করবে। আমাদের দেশে নেতারা ইস্তেহার দেয় কি দেয় না, নির্বাচনী ইস্তেহার। তো নির্বাচনী ইস্তেহার যেটা দেয় দেখা যায় যে অনেক সময় ওইটার বিপরীত কাজ করে কি করে না। ইস্তেহারটা তো একটা ওয়াদা, আপনি জনগণের সাথে ওয়াদা করলেন যে ক্ষমতায় যাওয়ার পরে আপনি এই কাজগুলো করবেন, কিন্তু নেতারা ক্ষমতায় যাওয়ার পরে তার বিপরীত কাজ করে। আছে না? আছে ভাইরা। দেখেন আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন যে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের ওয়াদা সমূহ পূর্ণ করো। সুবহানাল্লাহ বলেন, ওয়াদা সমূহ পূর্ণ করো, কেননা আল্লাহ পাক তোমাদেরকে এই ওয়াদা সম্পর্কে প্রশ্ন করবে। ওয়াদা সম্পর্কে কি করবে? প্রশ্ন করবে। সুতরাং ভাইরা, আমাদের যারা নেতৃত্ব দিবে তারা যে ওয়াদাগুলো দিবে মানুষকে, জনগণকে, অবশ্যই সেই ক্ষমতায় যাওয়ার পরে সেই ওয়াদাগুলো পালন করতে হবে। সেই ওয়াদা যদি পালন না করে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। ভাইরা আপনি চিন্তা করেন, আল্লাহ পাক যদি এই ওয়াদা সম্পর্কে প্রশ্ন করে, কোন নেতার ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এটার উত্তর দিয়ে জান্নাতে যাবে না। কেউ জান্নাতে যেতে পারবে না কোন প্রশ্নের উত্তর দিয়া। আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন বিনা হিসাবে জান্নাত দিবেন। আর আল্লাহ পাক যদি কাউকে প্রশ্ন করে বুঝবেন যে ও শেষ, ও ধ্বংস, ও জান্নাতে যাওয়ার কারো পক্ষে সম্ভব হবে না আল্লাহর সামনে প্রশ্নের উত্তর দিয়া। আল্লাহর সামনে প্রশ্নের উত্তর দিয়া, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, সুতরাং যারা সমাজে নেতৃত্ব দিবেন অবশ্যই যে ওয়াদাগুলো আপনারা দিবেন জনগণকে, সেগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। একটা ওয়াদা যদি পালন করা না হয় কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। তাহলে সম্মানিত ভাইরা, যারা ক্ষমতায় যাওয়ার পরে এই ওয়াদাগুলো পালন করবে, তাহলে এই সমস্ত লোকদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এটা কি আমাদের দায়িত্ব? যারা ওয়াদা পালন করবে এই সমস্ত লোকদেরকে ক্ষমতায় বসাতে হবে, এই সমস্ত লোকদেরকে দায়িত্ব প্রদান করতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এর ভিতরে একটা হচ্ছে ওয়াইদা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করে সেটা ভঙ্গ করে। ওয়াদা করে কি করে বলেন? ভঙ্গ করে। তাহলে আমাদের দেশে যারা নেতা অধিকাংশ তারা ইস্তেহারে ওয়াদা করার পরে এই ওয়াদাগুলো ভঙ্গ করে। আল্লাহ পয়গম্বরের কথা অনুযায়ী এরা হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? যারাই ক্ষমতায় যাওয়ার পরে ওয়াদা যদি পালন না করে তাহলে তারাই মুনাফিক হবে। তারাই কি হবে? মুনাফিক হবে। যদিও তারা ইসলামী দলের লোক হয়, ক্ষমতায় যাওয়ার পর যদি এই ওয়াদা পূর্ণ না করে তাহলে বরঞ্চ তারা আরো বড় মুনাফিক হবে। কারণ ইসলামকে কেন্দ্র করে তারা ক্ষমতায় গেছে, যাওয়ার পরে ইসলামের নাম ভাঙ্গায়া যদি ওয়াদা পালন না করে এরা হবে সবচেয়ে বড় মুনাফিক। এরা কি হবে? সবচেয়ে বড় মুনাফিক হবে ভাইরা। সুতরাং যারা নেতৃত্ব দিবে সমাজে অবশ্যই তাদেরকে ওয়াদা পালনকারী হতে হবে। এরপরে দেখেন যে যারা নেতৃত্ব দিবে তাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে। আমাদের দেশের নেতাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। আপনারা যদি খোঁজ দিয়ে দেখেন নেতারা 100-র মধ্যে মনে হয় 100ই মিথ্যা কথা বলে না? আমি মিয়া বিল মিয়া 100-তে 100 তারা মিথ্যা কথা বলে, সত্য খুঁজে পাবেন না। বলবে একটা, মনে আর একটা, করবে আবার আর একটা। আমাদের দেশের নেতাদের এই অবস্থা। তো সম্মানিত ভাইরা, যে নেতা মিথ্যা কথা বলে, দেখেন সমাজের মধ্যে আমাদের সমাজে অনেক নেতা আছে যার জন্য একটা সত্য জিনিস সেইটাকে তারা অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে। আসলে এমন নেতা আছে না? চিন্তা করেন ভাইরা। তো যারা মিথ্যাবাদী নেতা, এই সমস্ত নেতাদের পিছনে কি শোনানো যাবে ভাইরা? তাদের পিছনে শোনা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দেখেন কি নির্দেশ দিয়েছেন ইমানদারদেরকে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী হবে তাদের সঙ্গী হবে, তাদেরকে সমর্থন জানাইতে হবে। সুতরাং ভাইরা, যারা মিথ্যাবাদী শাসক হবে, যারা মিথ্যাবাদী নেতা হবে, এই সমস্ত নেতার ধারের কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক নির্দেশ, ভাইরা দেখেন, এটা আমার মতবর্তী বানানো কথা না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সূরা তাওবা 119 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ পাক আমরের সিগা ব্যবহার করছেন, নির্দেশ সূচক শব্দ ব্যবহার করছেন, ওয়া কুনু মা সাদিকিন, যারা সত্যবাদী
সম্মানিত ভাই, আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, এটা সাধারণ কোনো কথা না, আল্লাহর নির্দেশ। সুতরাং যারা সমাজে নেতৃত্ব দিবে, সত্যবাদী যারা নেতা হবে, তাদেরকে সমর্থন দেওয়া আমাদের জন্য হচ্ছে ফরজ। আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য কি ফরজ? আর আমার কথা কত, আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ কি? এটা নফল। আল্লাহ যেটা নির্দেশ দেন এটা নফল না সুন্নাত, নামাজি না ফরজ? ফরজ হয় না। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলতেছে, যারা সত্যবাদী, সমাজে যারা সত্য প্রতিষ্ঠা করতে চায়, তোমরা এদের সহযোগী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারাইকুম ফিস-সিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীও নির্দেশ দিয়েছেন যে তোমরা সত্যবাদীদেরকে আঁকড়ায় ধরো। কোনটাকে আঁকড়ায় ধরো? সত্যবাদীদেরকে। আল্লাহর পয়গম্বর এখানে নির্দেশ দিয়েছেন, আলাইকুম বিস-সিদকি, তোমাদের অবশ্যই আবশ্যক তোমাদের উপরে যে তোমরা সত্যবাদীদেরকে আঁকড়ায় ধরবে। আল্লাহর পয়গম্বর নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদের উচিত সত্যবাদীরা, যারা সত্যপথের প্রতীক, তাদেরকে আঁকড়ায় ধরা। তাদেরকে কি করা বলে? আঁকড়ায় ধরা। ভাইরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে নেতাগুলো সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, আল মুস্তাকিম আলা হাক্কিন, যারা সত্যবাদী নেতা তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, ওয়াল মুস্তাবিদ আলা দালাল, আর যারা মিথ্যাবাদী নেতা, যারা শয়তান, যারা জালেম, এরা পথভ্রষ্টতার উপরে প্রতিষ্ঠিত থাকে। এখন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি সত্যবাদী নেতার পিছনে যাবেন না মিথ্যাবাদীদের পিছনে ছুটবেন? বলেন, কাদের পিছনে ছুটবেন? সত্যবাদী যারা, সত্যপথের প্রতীক যারা। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মুস্তাকিম আলা হাক্কিন, যারা সত্যবাদী নেতা হবে তারা অবশ্যই তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত। মুস্তাকিম বলছেন আল্লাহ নবী। আল মুস্তাকিম কারা? যারা সরল, সঠিক, সহজ, হেদায়েতের উপরে যারা পরিচালিত হয়, হেদায়েতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, যে সমস্ত নেতা, আল্লাহ নবী বলছেন এরা হচ্ছে সত্যের উপরে। বলেন, এরা কিসের উপরে? সত্যের উপরে। আর যারা আল মুস্তাবিদ আলা দালালিন, যারা শয়তান। মুস্তাবিদ শব্দের অর্থ হচ্ছে শয়তান। বলেন, মুস্তাবিদ শব্দের অর্থ কি? শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শয়তান শব্দটাই উল্লেখ করেছেন। আপনারা আধুনিক আরবি ডিকশনারিগুলো খুলে দেখবেন, সেখানে আল মুস্তাবিদ মানা বলা হয়েছে কি? শয়তানি, যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এদেরকে আরবিতে আল মুস্তাবিদ বলা হয়। বলেন, আরবিতে কি বলা হয়? মুস্তাবিদ। এবং এদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নবী বলেন আমিরুল মুসাল্লাতুন, যারা শয়তান, এদেরকে আল্লাহ পয়গম্বর আরেকটা হাদিসে বলেন আমিরুল মুসাল্লাতুন, যে সমস্ত নেতা মানুষের প্রতি জুলুম করে, এদেরকে আল্লাহ পয়গম্বর অন্য হাদিসে শয়তান বলেছেন। বলেন, কি বলেন? শয়তান। সুতরাং যারা ক্ষমতায় যাওয়ার পরে মিথ্যাকে গ্রহণ করে, মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ পাক বলেন তোমরা তাদের সঙ্গী হয়ো না। তবে যারা সত্যবাদী, সত্য প্রতিষ্ঠা করে, বা কোন সাদিকিন, সেই সত্যবাদীদেরকে তোমরা গ্রহণ করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নেতাদের ভিতরে আরেকটি গুণ থাকতে হবে, সেটা হচ্ছে পরিশ্রমী ও ত্যাগী হতে হবে। পরিশ্রমী ও ত্যাগী হতে হবে। নেতাদের ভিতরে অবশ্যই এই জ্ঞানটা, মানে এই গুণ থাকতে হবে। তাদেরকে পরিশ্রমী হতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে, এবং তাদেরকে অবশ্যই ত্যাগী হতে হবে, ত্যাগ করতে হবে। ত্যাগের এই চিন্তা ভাবনা থাকতে হবে। যদি মনে করে না আমি না ছাড় দেবই না, তাহলে সে নেতা হতে পারে না। সে নেতা হতে পারে না। কিছু ত্যাগ করতে হবে, নেতাদের এটা বৈশিষ্ট্য। তবে হকের ব্যাপারে, মানে সত্য কোনো বিষয় যদি ত্যাগ করবে এমন না। সামান্য ছোটখাটো বিষয় দেখা যাচ্ছে আমাদের নেতারা এই ভুলগুলো করে বসে, যে মানে কাউকে ছাড় দিতে চায় না। আসলে এরকম নেতা আছে আমাদের, মানে ইসলামিক দলের ভিতরে কিছু নেতার ভিতরে এই গুণ আছে ভাইরা। কিন্তু এই ধরনের গুণাবলী নেতৃত্বের ভিতরে থাকা যাবে না। মানুষকে ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে, ত্যাগী হতে হবে। আপনি যত বড় ত্যাগী হতে পারবেন, তত বড় নেতা হতে পারবেন। আপনি ত্যাগী হতে পারবেন না, নেতা হতে পারবেন না। বুঝতে পারছেন? এজন্য ত্যাগী মন মানসিকতা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন যে তোমরা কাজ করো মানুষের জন্য। বলেন, কার জন্য কাজ করা লাগবে? ই'মালু, তোমরা কাজ করো, যাতে তোমাদের এই কর্মকাণ্ডগুলো আল্লাহ দেখে এবং তার রাসূল দেখে। আপনারা মুমিনরা যদি তোমাদের কর্মকাণ্ডগুলো দেখে, এজন্য তোমরা বেশি বেশি করে জনগণের জন্য কাজ করো। চিৎকার করে সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, জনগণের জন্য যারা কাজ করে আল্লাহ পাক কোরআন কারীমে তাদের কথা উল্লেখ করেছেন। তাহলে জনগণের জন্য কাজ করা করে যারা সমাজে নেতৃত্ব দেয় ভাইরা, তাদের নেতাদেরকে অবশ্যই এই গুণ অর্জন করতে হবে যে জনগণের জন্য কাজ করা লাগবে। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহু ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতিনাহু। আল্লাহ নবী বলেন যখন কোনো ব্যক্তি নেতৃত্ব গ্রহণ করার পরে সুন্দরভাবে কাজ করে, কর্মকাণ্ড করে, এমন নেতাকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। এমন নেতাকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। চিন্তা করেন ভাইরা যে এই নেতৃত্বের কত মর্যাদা। আপনি যদি নেতৃত্ব গ্রহণ করার পরে সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করেন, কাজ করেন, তাহলে আপনি নেতা হওয়ার পর আল্লাহর ভালোবাসা লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই নেতাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন নবী করিম এরপর নেতাদের ভিতরে আরেকটা গুণ থাকতে হবে, তাদেরকে সাহসী ও দৃঢ়চিত্ত হতে হবে। সাহসী হতে হবে, বীর হলে নেতা হওয়া যাবে না, সাহসী হতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুমুল্লাযীনা কাফারু যাহফা ফালা তুআল্লুহুম আল-আদবারা। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, যখন তোমরা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে অবস্থান করবে, কাফেরদের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়বে, তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে ভয়ে পালিয়ে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাদেরকে বলতেছেন ঈমানদারদেরকে যখন জিহাদের ময়দানে থাকবে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে, তখন ভয়ে কাফেরদের ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে না। তাহলে এখান থেকে কি বলা হয়, যারা নেতৃত্ব দান করবে তাদের ভিতরে কোনো ভয় কাজ করতে পারে না, তারা সাহসিকতার সাথে নেতৃত্ব পরিচালনা করবে, এটাই আল্লাহ পাকের নির্দেশ। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, নেতাদের আরেকটি গুণ হচ্ছে তাদেরকে সাহসী ও দৃঢ়চিত্ত হতে হবে। এরপর দেখেন সংক্ষেপে শুধু বলি, তারপর নেতাগণের আরেকটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে জনগণের কল্যাণে আন্তরিক হওয়া। আন্তরিক হতে হবে। আপনি যদি আন্তরিক হতে না পারেন তাহলে আপনি জনগণের নেতা হতে পারেন না। আপনার ভিতরে আন্তরিকতা থাকতে হবে। আপনার কাছে একজন আছে, আপনি তার সাথে ভালো মতো কথা বলেন, আন্তরিকতার সাথে তার সাথে কথা বলেন। কিন্তু নেতাদের অবস্থা এই যে কেউ যদি কথা বলতে চায়, কথা বলার সময় নেতাদের নাই। হয় না এরকম? আছে এরকম নেতা, মানুষের সাথে যে কথা বলবে আন্তরিকতা নাই, শুধু মানে কল্পন ভাবে কথা বলে চলে যায়। এই রকমের নেতা সমাজে আছে না? না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে কি বলছেন যে নেতাদেরকে অবশ্যই আন্তরিক হতে হবে জনগণের প্রতি। যদি আন্তরিক না হয় তাহলে ওয়া কাশুন লিওয়াইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করবেন না, তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। যে সমস্ত নেতা নেতৃত্ব গ্রহণ করার পরে জনগণের খেদমতে আন্তরিক হবে না, বরং জনগণের সাথে প্রতারণা করবে, জনগণকে ধোঁকা দিবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ভাই একটা চিন্তা করে, নেতৃত্ব গ্রহণ করা এতটা সহজ বিষয় নয়। আপনি নেতৃত্ব গ্রহণ করার পরে যদি মানুষের প্রতি ভালো আচরণ করতে না পারেন, সুন্দর আচরণ করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জেনে রাখেন নিশ্চিত আপনি জাহান্নামী হবেন, জাহান্নামী হতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকতে হবে। দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকতে হবে। এই সমাজ নেতাদের ভিতরে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না। যায় যায় ভাইরা, লোক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাবেন না। মানে 100-র মধ্যে 99 নেতার ভিতরে এই গুণ নাই। আমি ভুল বলছি না ভাইরা? এই নেতৃত্ব গ্রহণ করার পর লোককে সম্মান করা, এই রকমের নেতা বাংলাদেশে খুব কম আছে। খুব কম আছে না? হাতে গোনা 2-1 আমরা সেটারও প্রমাণ পাইছি, সেটারও প্রমাণ পাইছি যে আমরা লক্ষ্য করেছি যে 2 জন মন্ত্রী মন্ত্রিত্ব পরিচালনা করেছে, 1 টাকার দুর্নীতি তাদের মন্ত্রণালয় খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে তারা লোকটাকে কিভাবে সম্পন্ন করছে চিন্তা করছেন যে নেতৃত্বের আসনে বসার পরে কি 1 টাকা দুর্নীতি করে নাই, 1 টাকা জনগণের খায় নাই, বরং তারা আরো সরকারের কাছে টাকা পাইতো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মানুষদেরকে ক্ষমতায় বসানোর দরকার আছে না? না। এদেরকে ক্ষমতায় বসাতে হবে ভাইরা। সুতরাং নেতৃত্ব গ্রহণ করার পর লোককে সম্পন্ন যারা করতে পারবে না, তারা জনগণের নেতৃত্ব দিতে পারে না। সম্মানিত ভাইরা, দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে জিবানে
জাইআন উরসিলা ফি কনামি বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফি লিদিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভেড়ার পালে একটা নেকড়ে প্রবেশ কিংবা দুটো নেকড়ে ঢুকে ভেড়া যতটা না ক্ষতি করে, কোন ব্যক্তির ভিতরে যদি লোভ থাকে ধন সম্পদের এবং ক্ষমতা, তাহলে ওই ব্যক্তির দিনকে আরো ধ্বংস করে দেয়। তার লোভ এবং তার এই নেশা, চিৎকার করে নাউজুবিল্লাহ, তার লোভের নেশা তার দিনকে ক্ষতিগ্রস্ত করে দেয়। কিসের থেকে বেশি ক্ষতি করে? যে একটা ভেড়ার পালে যদি নেকড়ে ঢুকে যে ক্ষতিটা করে ভেড়া কিংবা দুম্বার, এই ভেড়া দুম্বার যে কতটা না ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় কোন ব্যক্তি নেতৃত্ব গ্রহণ করার পরে যদি লোভ করে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, তাহলে তার দিনের ব্যাপারে আরো ক্ষতিগ্রস্ত হয়। চিৎকার করে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করছেন যারা নেতৃত্ব গ্রহণ করার পরে যদি লোভ সামলাইতে না পারে, তাহলে সে তার দিনকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? তাহলে লোককে সম্মান করতে হবে। দেখেন হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে কুনতু ইয়া রাসূলুল্লাহ আমা তাস্তামিলুনি, হে আল্লাহর নবী আপনি কি আমাকে কোনো পথ দিবেন না? কে বলতেছে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর একজন জলিলুল কদর সাহাবী। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি একটা পথ পাওয়ার যোগ্য না? দেখেন পথ চাইয়া পাওয়া যায় না, আর আমাদের দেশে পথ কি করে টাকা দিয়ে কিনে দেয়, আছে না? এইরকম দল আছে না? মানে টাকার প্রতিযোগিতা লাগে, মানে দল প্রধান যে হয় নেতা, মানে দলের প্রধান যিনি, তাকে টাকা দিয়া মানে তুষ্ট করতে হয়, এরপরে ওই মানে পদটা গ্রহণ করতে হয়। কিন্তু সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তাদেরকে এই ক্ষমতা টাকা দিয়ে কিনে নিতে হয় না। হয় বাস্তব নমুনা আপনারা লক্ষ্য করে দেখেন, তাদেরকে আরো ক্ষমতা দিলে, দায়িত্ব দিলে তারা কান্না করে। সুবহানাল্লাহ বলেন না? তারা নেতৃত্ব গ্রহণ করতে চায় না। সম্মানিত ভাইরা, যে দলের লোকেরা নেতৃত্ব গ্রহণ করলে পরে কান্না করে, শুধু আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ক্ষমতা বসানো। আর যারা নেতৃত্ব গ্রহণ করে টাকার বিনিময়ে কোটি কোটি টাকা ব্যয় করে সংসদ সদস্য পদ কিনে নেয়, এরপর নবীন সম্পদ কিনে নেয়, কিনে নেওয়ার পরে এই নেতা বলেন তো ক্ষমতায় যাওয়ার পরে সে দুর্নীতি করবে কি করবে না? সে তো তার টাকা তুলবে, টাকা তুলবে না, সে তো বলবে যে আমার যেটা গেছে ওর সুদে আসলে যা আছে সব তুলে নিয়ে তারপর কথা। ভাইরা কথা কি ভুল বললাম? তাহলে ভাইরা একটু চিন্তা করে দেখেন যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে আবু যার কিভাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা পথ পাওয়ার যোগ্য, আপনি আমাকে একটা পথ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? বারাবা বিয়াদিহি আলা মানকিবি, হযরতে আবু যার কিভাবে বলেন যে আল্লাহর পয়গম্বর তার হাত দিয়ে আমার ঘাড়ে এইখানে আঘাত করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ঘাড়ে কি করলেন? আঘাত করলেন। আঘাত করে হযরতে আবু যার কিভারিকে বললেন যে ইন্নাকা দাঈফুন, হে আবু যার তুমি তো দুর্বল চিত্তের মানুষ, তুমি দুর্বল চিত্তের মানুষ, তুমি তো নেতৃত্ব গ্রহণ করলে ঠিকমতো পরিচালনা করতে পারবে না। নেতৃত্ব গ্রহণ করতে হলে যে ব্যক্তি শক্তিশালী হৃদয়ের অধিকারী সে নেতৃত্ব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাহা আমানাতুন, আর এই নেতৃত্বটা হচ্ছে একটা আমানত। নেতৃত্ব বলেন কি? আমানত। সম্মানিত ভাইরা, এটা কিন্তু আমানত। তারপর আল্লাহ নবী বলেন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজরুন ওয়া নাদামা, আর কোন ব্যক্তি যদি এই আমানতের খেয়ানত করে কিয়ামতের ময়দানে অবশ্যই সে লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করেন, যারা নেতৃত্ব এই নেতৃত্ব নামক আমানতের খেয়ানত করবে, আল্লাহ নবী বলেন অবশ্যই সে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত এবং লজ্জিত হয়ে উঠবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, তবে হ্যাঁ যে সমস্ত নেতা নেতৃত্ব গ্রহণ করার পরে জনগণের হক আদায় করে কিয়ামতের ময়দানে তারা এই বিপদের সম্মুখীন হবে না, আল্লাহ পাক তাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ানক কথা বলছেন যে নেতৃত্ব গ্রহণ করার পরে যদি কেউ এই আমানতের খেয়ানত করে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না। এখন আমি আপনি জানার পরে শোনার পরে যে লোকগুলো ক্ষমতায় গেলে পরে এই আমানতের খেয়ানত করবে, জানার পর বুঝার পর আমরা তাদেরকে সমর্থন দিয়ে পাঠাই দিলাম সেইখানে, বলেন কিয়ামতের ময়দানে আমাদের বিপদ আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আমাদের বিপদ ভাইরা। দেখেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা মানে যে সমস্ত নেতা ক্ষতিগ্রস্ত হয় সেই জনগণ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক, জনগণ কি হয়? ক্ষতিগ্রস্ত হয় ভাইরা। তাহলে নেতৃত্ব আমাদের উচিত হচ্ছে
আমরা যাদেরকে সমর্থন জানাবো তারা কোন কোয়ালিটির মানুষ, কোন প্রকৃতির মানুষ, ক্ষমতায় যাওয়ার পরে আমাদের খেয়ালত করবে কিনা আমাদেরকে সেটাও দেখতে হবে, সেটাও দেখতে হবে ভাইরা। এরপর দেখেন যে এই গুণগুলো নেতাদেরকে অবশ্যই অর্জন করতে হবে ভাইরা। আরো গুণাবলী আছে, সেগুলো সম্পর্কে তবে আমরা কিছু আলোচনা করি এই 4 মিনিটের মধ্যে, 4-5 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে দেখেন যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারলাম যে নেতৃত্বের গুরুত্বটা কত বেশি, এটার গুরুত্ব কত বেশি। এখন ইমামগণ এই নেতৃত্বের ব্যাপারে কি বলছেন, ইমামগণের মত কি? আমি এ ব্যাপারে অনেক ইমামের মত নকল করছি, অনেক ইমাম। দেখেন এখানে সম্ভবত 11-12 জন ইমামের মত আমি নকল করেছি। যে দেখেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল ইমামাতু মাওদুআতুন লিখিলাফাতিন নবুওয়া ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া বিহি সিদ্দিকুর নবী সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নেতৃত্বটা হচ্ছে নবুয়তের উত্তরাধিকার। সুবহানাল্লাহ। নবুয়তের কি বলে? উত্তরাধিকার। অর্থাৎ এটা নবুয়তের, আপনি যখন মারা গেলে আপনার সন্তান আপনার এই যে উত্তরাধিকারের সম্পদের মালিক হবে, এই রকমের কি এই নেতৃত্বটা হচ্ছে নবুয়তের উত্তরাধিকার। অর্থাৎ আল্লাহ পাক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, সেই নবুয়তের উত্তরাধিকার হচ্ছে নেতৃত্ব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চিন্তা করেন ভাইরা, নেতৃত্ব যদি নবুয়তের উত্তরাধিকার হয় তাহলে এই উত্তরাধিকার পাওয়ার যোগ্য কারা? বলেন, এই উত্তরাধিকার পাওয়ার যোগ্য কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন যে নবীগণের উত্তরাধিকার হচ্ছে আলেমগণ। বলেন, নবীগণের উত্তরাধিকার কারা? আলেমগণ। তাহলে এই নেতৃত্বের অধিকারী কারা? আলেমগণ। বলেন সকলে চিৎকার দিয়ে বলেন, নেতৃত্বের অধিকারী কারা? আলেমগণ। সুতরাং ভাইরা, এজন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইহি, হে নবী আমি আল্লাহ আপনার উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ নাসিরউদ্দিন বাইতামি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে বলেন ওয়া তাম্মাল মুলকি ইলা নবুওয়া, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সাথে রাজত্ব দানের মাধ্যমে তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নবুয়তের সাথে রাজত্বটাকে আল্লাহ পাক লাগাই দিয়েছেন। সুতরাং যেখানে নবুয়তের গুণ থাকবে না যে রাজত্বে, সেই যে নেতৃত্বে, সেই নেতৃত্ব কোনো মুসলমান মেনে নিতে পারে না, কোনো মুসলমান মানতে পারে না। যে নেতৃত্বের সাথে নবুয়তের সম্পর্ক নাই, যে নেতৃত্বের সাথে কোরআনের সম্পর্ক নাই, যে নেতৃত্বের সাথে নবীর সম্পর্ক নাই, যে নেতৃত্বের সাথে ওহীর জ্ঞানের সম্পর্ক নাই, সেই নেতৃত্ব মুসলমান মানতে পারে না। সেই নেতৃত্ব মুসলমান মানতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে নেতৃত্বের অর্থ হচ্ছে এটা হচ্ছে নবুয়তের উত্তরাধিকার ফি হিরাসাতিদ দ্বীন, দ্বীনকে হেফাজত করার জন্য। বলেন, নেতৃত্ব হবে কিসের জন্য? বলেন, কি হেফাজতের জন্য? দ্বীনকে হেফাজতের মাধ্যম হচ্ছে নেতৃত্ব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া সিয়াসাতিদ দুনিয়া বিহি, এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম হচ্ছে নেতৃত্ব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন যে নেতৃত্বের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হবে, নেতৃত্বের মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সুতরাং সেই নেতৃত্ব যদি ইসলামী নেতৃত্ব হতে না পারে তাহলে সেই নেতৃত্বের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হবে না, সমাজে আদল প্রতিষ্ঠা হবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকুল আকবরে তিনি এই কথা উল্লেখ করেছেন। পৃষ্ঠা নম্বর হচ্ছে 72, ফিকুল আকবর পৃষ্ঠা নম্বর 72 তিনি এই কথা উল্লেখ করেছেন। দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন? ইমাম শাফিঈ বলছেন যে নাসবুল ইমামি ওয়াজিবুন আলাল উম্মাহ লিইকামাতিদ দ্বীন। দেখেন, নেতৃত্ব মানে ইমামকে নিযুক্ত করা জনগণের অর্থাৎ জাতির ওয়াজিব দায়িত্ব। বলেন, জনগণের উপরে আবশ্যক দায়িত্ব কি? ওয়াজিব দায়িত্ব হচ্ছে নেতৃত্ব নির্বাচন করা, নেতা নির্বাচন করা। আর নেতা নির্বাচন করবে কি জন্য? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন লিইকামাতিদ দ্বীন, নেতৃত্ব মানবে, নেতৃত্বকে নির্বাচন করবে, উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। বলেন, কি প্রতিষ্ঠার জন্য? দ্বীনকে। আচ্ছা বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তিনি বেশি ইসলাম বোঝে না আমাদের দেশের এই 4 পয়সার নেতারা ইসলাম বেশি বোঝে? বলেন, কারা কে বেশি ইসলাম বোঝে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন যে নেতৃত্ব হবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর আমাদের দেশের নেতৃত্ব হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য।
বলেন যারা ইসলামকে ধ্বংস করতে চায় এই সমস্ত নেতাদের পিছনে ছুটবে, যারা দিনকে কায়েম করতে চায় তাদের পিছনে ছুটবে। বলেন কাদের পিছনে ছুটবে? যারা দিন কায়েম করতে চায়। সুতরাং ভাইরা, আমি কোনো বানার কথা বলতেছি না, আপনাদের দিয়ে আমরা অসংখ্য রেফারেন্স দিতে পারবো, অসংখ্য ইমামের রেফারেন্স দিতে পারবো, যে নেতৃত্ব হবে শুধু কেবলমাত্র দিনকে প্রতিষ্ঠার জন্য। সুতরাং যে নেতৃত্বের ভিতরে দিন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নাই, কোনো ধরনের চিন্তা ভিত্তি নাই, সেই নেতৃত্ব কোনো মুসলমান মানতে পারে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে নেতৃত্বের ভিতরে আল্লাহর নাফরমানি আছে সেই নেতৃত্ব কোনো মুসলমান মানতে পারে না। সুতরাং ভাইরা, আমাদের যদি আমরা আমাদের পরকাল ভালো করতে চাই, আমাদের এই দুনিয়ার জীবনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজে যারা নেতৃত্ব গ্রহণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিন বলে আল্লাহ আমিন। আপনারা সবার কাছে অনুরোধ করে সালাত আদায় করেন।